আছে আমি কিছু দিতে পারবো না এমন তোমার মনে হয়? কিন্তু তুমি কি চাইছো আগে বলো তো। দেখো ঠাকুর, আবার জিজ্ঞাসা করছি, আমি যা চাইবো তুমি দিতে পারবে তো? তোমার ভান্ডারে আছে তো? ভগবান বলছে বলো তোমার কি চাই, ভেবে বলো ঠাকুর। আমি কিন্তু এমন একটা জিনিস চাইছি তুমি নাও দিতে পারো, প্রতিজ্ঞা করো দিতে পারবে? যদি থাকে অবশ্যই দেবো। পারবে ঠাকুর একটু ভক্তি দিতে? ও ঠাকুর একটু প্রেম ভক্তি দিতে পারবে ঠাকুর? আমি বড় প্রেমের কাগাল, আমি বড় প্রেমের কাগাল, দিতে পারবে প্রেম ভক্তি? এতদিন শুনেছেন ভক্ত কাঁদে, আজকে শুনুন ভগবান কাঁদছে। হরি বল, জয় নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। এতদিন শুনেছেন ভক্ত কাঁদে, আজকে স্বয়ং ভগবান কাঁদছে। কেঁদে কেঁদে বলছে, নারদ তুমি ঠিক বলেছো, আমি সব দিতে পারি কিন্তু ভক্তি দিতে পারি না। ও নারদ, ভক্তি কোথায় পাওয়া যায়? হ্যাঁ গো, ভক্তরা যারা বসে আছেন তাদেরকে জিজ্ঞাসা করছি, টাকা পয়সা নিয়ে যদি মুদি দোকানে লটকনের দোকানে যাওয়া যায়, ভক্তি কিনতে পাওয়া যাবে কি? কোন দোকানে পাওয়া যাবে? পাওয়া যাবে? নারদ, আমার যেহেতু ভান্ডারে ভক্তি নেই, আমি তো ভক্তিটা চাই, ভক্তিটা পাবো কোথা থেকে? বলো না নারদ, ভক্তি পাবো কোথা থেকে? নারদ বলছে, তোমার তো 33 কোটি অনুচর, তাদের সকলকে ডেকে জিজ্ঞাসা করো না ভক্তি কোথায় পাওয়া যায়। একলা ঈশ্বর কৃষ্ণ কৃষ্ণ আর সবে ভিন্ন, আর সবে ভিন্ন। যারে জয়ছে সে জয়ছে করে নিত্য। তুমি তো একমাত্র ঈশ্বর, তোমার তো 33 কোটি অনুচর, তো কাউকে ডেকে জিজ্ঞাসা করো না ভক্তি কোথায় পাওয়া যায়, ভক্তিটা কোথায় পাওয়া যায়, একবারে গিয়ে জিজ্ঞাসা করো। কে আছিস? দেবরাজ ইন্দ্রকে সমস্ত দেবতাদেরকে ডেকে পাঠা। ইন্দ্র, অরুণ, বরুণ যত দেবতা আছে এসে উপস্থিত হলো, সকলকে জিজ্ঞাসা করছে তোমরা কি জানো ভক্তি কোথায় পাওয়া যায়? সকলেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর নারদ তাল লাগিয়ে দিয়ে তালটা দেখছে। নারদ কিন্তু তাল লাগানোর মাস্টার। মায়েরা তাল লাগানো মানে জানেন? যাদের অনেকদিন শাশুড়ি বইয়ে হয়নি, ননদের সাথে হয়নি, ঝাঁটাটা নিয়ে ঈশান কোণে নারদ নারদ বলে 3 বার ঠেকিয়ে দেবেন, দেখবে ঝুটোপুটি লেগে যাবে। এমন কাজও করবেন না, শেষকালে সব ঝুটোপুটি ঝগড়া লেগে যাবে। এই নারদ হলো তাল লাগানোর লোক, তালটা লাগিয়ে দিয়েছে। ভক্তি কোথায় পাওয়া যায়? 33 কোটি অনুচর এসে উপস্থিত হয়েছে।
তারা কেউ বলতে পারছে না যে ভক্তিটা কোথায় পাওয়া যায়। অবশেষে এলেন পরম বৈষ্ণব ভোলানাথ। হে ভোলানাথ, ভক্তি কোথায় পাওয়া যায়? হরি বল। হে ভোলেনাথ, বলো বলো ভোলেনাথ, ভক্তি কোথায় পাওয়া যায়? ভোলানাথ বলল, গুরুদেবকে ডেকে পাঠান। দেবতাদের গুরুকে বৃহস্পতি। গুরুদেব, প্রভু, ভক্তি কোথায় পাওয়া যায়? বলে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ। হিন্দু ধর্মের গ্রন্থ কি? ইয়েস, বেদ। বেদকে আনয়ন করো। আস্তে। এই বেদে কটা ভাগ? 4টে ভাগ। ঋক, সাম, যজুর, অথর্ব। সাধুগুরু বৈষ্ণবগণ বেদকে একটি গাভী মাতার সাথে তুলনা করেছেন। গাভী মাতার যেমন 4টে পা, বেদেরও 4টি খণ্ড। আচ্ছা, গাভী মাতার সার বস্তু কি? দুগ্ধ, অমৃত। পৃথিবীতে কতগুলো অমৃত বস্তু আছে, দুগ্ধ হলো তার মধ্যে শ্রেষ্ঠ। একজন আমাকে চ্যালেঞ্জ করেছিল, জানেন না, এক জায়গায় চ্যালেঞ্জ করে বলছে, এই গত চাঁচড়ের দিন, মানে দোলের আগের দিন কীর্তন করছি দক্ষিণ 24 পরগনায় একটি জায়গায়। সেই ছেলেটি ডাক্তারি চান্স পেয়েছে জয়েন্ট পরীক্ষা দিয়ে। সেই ছেলেটি আমার কাছে এসে বলছে, বিজ্ঞান সব, ভগবান বলে কিছু নাই। আমি বললাম, তোর বিজ্ঞান যদি সব হয়, পারবে একটা জীব তৈরি করে দিতে? পারবে একটা চোখ নয়ন তৈরি করতে? পারবে একটা কিডনি তৈরি করতে? পারবে একটা লিভার তৈরি করতে? পারবে? কারো কাছ থেকে কেটে তুমি জুড়ে দিতে পারবে, তৈরি করতে কি পারবে? তাহলে ভগবান কত বড় বিজ্ঞানী রে! চুপ হয়ে গেছে, একটা কোথাও বলেনি। তাহলে অমৃত বস্তু দুধ। বলে আপনারা তো রক্ত খান। আমি বললাম, খুব ভালো কথা, তুই প্রমাণ করতে পারবি আমরা রক্ত সেবা করি দুধের বদলে? কিরকম? কিচ্ছু করতে হবে না। একটি ভক্তিমতী মায়ের যে স্তনদুগ্ধ আমরা সেবা করি, মা, পৃথিবীতে মায়ের থেকে বড় কেউ আছে কি? এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। এই যে মায়েরা বললো, এক কাজ করো তো, সিরিঞ্জি দিয়ে, তুমি তো বিজ্ঞানী বিজ্ঞানী বলছো, সিরিঞ্জি দিয়ে তুমি রক্ত দুধ বার করো তো। বলে না, রক্ত বেরিয়ে আসছে, কিন্তু একটি সন্তান যখন দুধে মুখ দিচ্ছে তখন দুধ বেরিয়ে আসছে। নিতাই গৌর হরি বল, হরি বল। এটাই হলো ভগবানের অপূর্ব লীলা। এটাকে বুঝতে গেলে তোমাকে ভক্ত হতে হবে, বৈষ্ণব হতে হবে। ডাক্তার হয়ে তুমি বুঝতে পারবে না। তখন সে বলছে, ঠিকই তো, তেমনি দুধ হলো অমৃত, তেমনি বেদের সার হলো শ্রীমদ্ ভাগবত। ভাগবত এনে দেখো ভক্তি কোথায় পাওয়া যায়। কে আছিস? ভাগবত নিয়ে আয়। এখন আমাদের কাছে তো এই মুহূর্তে ভাগবত নিতে গীতাটা আছে, গীতাটাকে আমি ভাগবত বলেই মনে করি। হ্যাঁ, হরে কৃষ্ণ।
ভাগবতের প্রথম স্কন্ধে পড়লে পাবেন, শ্রীমদ্ ভাগবতে লেখা আছে ভক্তি পাওয়া যায় কোথায় জানো? ভক্তের রাতুল চরণ। তাই গৌর হরি বল হরি বল। ভক্তি পাওয়া যায় ভক্তের রাতুল চরণে, ভক্তি পাওয়া যায় ভক্তের রাতুল চরণে। ভগবান তাই একটা লীলা করতে শুরু করলেন। মাথায় হাত দিয়ে বলছে, নারদ আমার বড় শিরক পীড়া করছে, একটু। তাহলে কি প্রভু আমি কি বৈদিক কবিরাজ ডাকবো? বলে ডাকতে হবে না কোনো বৈদিক কোনো কবিরাজ, ঔষধ আমি জানি। ঔষধটা কি? কোন ভক্ত যদি তার চরণের ধুলি আমার মাথায় দেয়, আমার মাথায় দেয়, আমার মাথায় দেয়, আমার মাথায় দেয়, আমার যন্ত্রণা ভালো হয়ে যাবে। আপনারা কেউ দেবেন নাকি ভগবানের মাথায় ধুলো? আপনাদের পায়ের ধুলোটা দেবেন, ভগবানের মাথায় দেবো। দিলে বাবা চরণের ধুলোগুলো একটু দিলে। গোবিন্দের শিরোপীড়া হচ্ছে, গোবিন্দের মাথায় দেব দিলে বাবা। হরি বল হরি বল হরি বল। নারদ দেখো তো কেউ দেয় নাকি? ছুটে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলে উঠলো, দাঁড়াও দাঁড়াও, কিসের জন্য এসেছো? নারদ বলছে, প্রভুর বড় মাথার যন্ত্রণা করছে, তোমার পায়ের ধুলোগুলো দেবে। বেরিয়ে যাও। যার নাভি পদ্ম থেকে আমার জন্ম হয়েছে, আমার পিতার মাথায় আমি পদধূলি দেবো, যার নাম আমি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জপ করি, তার মাথায় আমি পদধূলি দেবো। বেরিয়ে যা। ছুটে গেল ভোলানাথের কাছে। ভোলানাথ দেবে নাকি একটু পদধূলি? প্রভুর মাথার যন্ত্রণা হচ্ছে। চার চরণামৃতকে গঙ্গা রূপে আমি মাথায় ধরে রেখেছি, তার মাথায় আমার পায়ের ধুলো দেব। হরি বল। না 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 না, আমি দিতে পারবো না। উঠে গেল প্রভুর কাছে। হে দয়াময়, কেউ দেবে না তোমায় পায়ের ধুলো? নারদ তুমি সব জায়গায় গেছো, তুমি কি আমার বৃন্দাবনে গেছো? তুমি কৈলাস গেলে, ব্রহ্মলোক গেলে, তুমি কি আমার এই ব্রজমণ্ডল ঘুরে দেখেছো কেউ ধুলো দেয় কিনা? যাও একবার ঘুরে এসো। রাধে দয়া করো বৃন্দাবনে যা। ওই রাধে দয়া করো বলে বৃন্দাবনে যায়। ও গো রাধে দয়া করো বলে বৃন্দাবনে যায়।
জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবন রাধে গো জয় রাধে শ্রী রাধে বলে রাধে গো রাধে রাধে রাধে। নারদ মুনি যে বৃন্দাবনে রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে। নারদ, তোমার মুখ শুকিয়ে গেছে কেন? ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চম্পকলতা, ওরে ইন্দুরেখা, ওরে তুঙ্গবিদ্যা, ওরে রঙ্গদেবী, ওরে সুদেবী ছুটে হায়, তোমার মুখ শুকিয়ে গেছে কেন নারদ? আমার মধুর কি কিছু হয়েছে? ভালো নেই? আমাদের পুরাণ বধূ ভালো নেই, বুঝেছি। তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছি কি হয়েছে আমাদের বধূ। বড় মাথার যন্ত্রণা করছে। তো তুমি কোনো বৈদিক কবিরাজ ডাকতে হয়নি? ওষুধ বলে দিয়েছে? কি ওষুধ? কোন ভক্ত যদি তার পায়ের ধুলো দেয়, নারদ তোমার পায়ে কি ধুলো থাকেনি নারদ? বলে ভগবানের মাথায় দিলে যে আমার পাপ হবে। তুমি এই নাকি গোবিন্দকে ভালোবাসো, এই নাকি গোবিন্দের নাম করো, এই নাকি তুমি ভক্ত। হরি বল। ওরে ললিতা, ওরে বিশাখা, আমাদের পায়ে যত ধুলো আছে জড় কর, আমাদের প্রাণবল্লভের মাথায় দিতে হবে। হরি বল। দিতে হবে। ওরে ললিতা, আমাদের যত পায়ের ধুলা আছে, আমার প্রাণ বল্লভের দিতে হবে। পায়ের ধুলোগুলো জড়ো করেছে। হরি বল। এইদিকে তাকাবে। পায়ের ধুলোগুলো জড়ো হয়েছে, কিন্তু দেবে কি করে, নিয়ে যাবে কিসে করে? বলে তোমার নামাবলিটা দাও, ওই যে মাথায় বেঁধে আছো নামাবলিটা দাও, ওর মধ্যে দেবো। তোমার লজ্জা করে না রাধে? যেতে প্রভুর নাম লেখা আছে তাতে পায়ের ধুলো, বলি তোর মাথায় দেবো আর পায়ের নামে দিলাম তো কি হয়েছে? যখন নামাবলিতে ধুলো বেঁধে দিয়েছে, এবারে নিয়ে যেতে হবে তো। নারদ মনে মনে ভাবছে ওই গয়লাদের মেয়ে, মানে ঘোষেদের মেয়েদের ধুলো আমি হাতে করে বয়ে নিয়ে যাবো, তো বাঁ হাতে করে নি। হরি বল। হাতে করে যখন নিচ্ছে, হাত তখন যন্ত্রণায় খসে যাচ্ছে। যেই কাঁধে তুলেছে, কাঁধ যন্ত্রণায় খসে যাচ্ছে। ডান হাতে করে নিয়ে যখন মাথায় তুলেছে, হরি বল হরি বল, তখন তুলার মতো হালকা হয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, বধূ প্রভু এনেছি, দেখো পদধূলি এনেছি। বলে আমার মাথায় একটু দাও। যেই প্রভুর মাথায় দিয়েছে, বলছে যন্ত্রণা ভরে গেছে। এতগুলো ধুলো কি করবো প্রভু? বলে ফেলে দাও। ফেলে দেবো? বলে হ্যাঁ। যেই ফেলে দিল ধুলাগুলো, ওই গোলক বৃন্দাবন থেকে আমাদের পৃথিবীতে 9টা জায়গায় পড়লো। সেই 9টা দ্বীপই হলো। সেদিন থেকে নবদ্বীপ ধাম তৈরি হয়ে গেল। সেদিন থেকে নবদ্বীপ ধাম তৈরি হয়ে গেল। আর সেদিন থেকে নবদ্বীপ ধাম তৈরি হয়ে গেল। ব্রজগোপীর পদধূলিতে নবদ্বীপ মায়াপুর তৈরি হলো। গৌর ভগবান বললেন, শোনো, আমি কলিতে গৌরাঙ্গ হয়ে ওই ধুলায় গোড়াগড়ি দেব, আর আমি প্রেম ভক্তি প্রচার করব। নিতাই গৌর হরি হরি বল হরি বল। সেই জন্য আজ গৌর হরি শ্রীধাম নবদ্বীপে লীলা বিলাস করছেন। অলসে অবসয়ঙ্গ গড়া নটরা, অলসে অবসয়ঙ্গ গড়া নটরা, অলসে
অবশ্য অঙ্গ গোড়ানো তোরা কি কহব অঙ্গ সভা কহলে না যায়, কহব অঙ্গ সভা কহলে না যায়, কহব অঙ্গ সভা কহলে না যায়। ভগবানের অঙ্গকান্তির শোভা। গৌর অনুরাগী ভক্তরা বলছে গৌরের সেই রূপ দর্শন করে কি হয়েছে জানেন? আসতে বলতে গেলে তো অনেক কথা। নটা দ্বীপ, অন্তর্দ্বীপ, ঋতুদ্বীপ, জন্নুদ্বীপ, মধুদ্রুম দ্বীপ, গোদ্রুম দ্বীপ, শ্রীদ্বীপ, ভূমিদ্বীপ, কুলদ্বীপ, আর কি গো এই হলো নবদ্বীপ। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। এই যে আমাদের নবদ্বীপ পরিক্রমা হলো গুপ্ত বৃন্দাবন। দোলের আগে পরিক্রমা হয় প্রতি বছর, আজও পরিক্রমা হলো। সবাই বলছে জয় শচী নন্দন জয় গৌর হরি, শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রণধন নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রণধন নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রণধন নদিয়া বিহারী। তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। শচী নন্দন গৌর হরি জয় দাও জয় দাও, নন্দন গৌর হরি, বলি শচী নন্দন গৌর হরি জয় দাও জয় দাও। শচী নন্দন গৌর হরি, জয় দাও জয় দাও। শচী নন্দন গৌর হরি, জয় দাও জয় দাও। শচী নন্দন গৌর হরি, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। নবদ্বীপ মানে নবদ্বীপ টাউনটা শুধু নবদ্বীপ নয়, নটা দ্বীপ মিলিয়ে নবদ্বীপ। বুঝা গেল? অন্তর্দ্বীপ কোনটা না যেখানে গৌর সুন্দর আবির্ভূত হয়েছে। গৌরের জন্মভূমি হলো অন্তর্দ্বীপ, নিম্ন বৃক্ষের তলায়। হরি বল। আস্তে এইদিকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভালো লাগছে তো? হরি বল। এইদিকে তাকাবেন তাহলে আস্তে আয়। অঙ্গকান্তির শোভা এত সুন্দর। একটা বাচ্চা মেয়ে ছুটে গিয়ে বলছে বাবাকে, বলছে বাবা বাবা ওই দেখো ওইখানে কি যাচ্ছে, একটা বর কোণে যাচ্ছে। বলছে ওটাকে? ওটা বর। ওটাকে? এটা কোণে। তাহলে আমার বর নেই বাবা? ছোট্ট মামুনিকে বলছে তোর বর ওই নবদ্বীপে গৌর সুন্দরের দিকে তাকিয়ে বললো ওটা হলো তোর বর। তাহলে আমাকে এনে দাও। তাহলে একটা মাটির গৌরাঙ্গ সুন্দরের মূর্তি লইয়ে, মূর্তি লইয়ে ছোট্ট মামনিকে দিয়েছে। ছোট্ট মামনি সেই মূর্তিটাকে কাছে রেখে দিয়েছে। এবার বড় হয়েছে তো, 16 বর্ষীয় হয়েছে, বিবাহ দিতে হবে। বাবা কি করেছে, ছেলে রেখেছে, বিয়ে দেবে। মামনি চল, পাত্র এসেছে তোকে দেখতে, চল। যে বাবা আমার তো একবার বিয়ে হয়ে গেছে, আমার স্বামীর নাম গৌর সুন্দর, আমি আর অন্য কাউকে কেন বিবাহ করব? বলে না রে, জগতে বাঁচতে গেলে বিবাহ করতে হবে। বুঝিয়ে সুঝিয়ে বিয়ে তো দিল। বিয়ে দেওয়ার সাথে সাথে বলছে আমি এই গৌরের বিগ্রহটা নিয়ে যাব, কিন্তু এখন কি করে নিয়ে যাই? তাদের বাড়িতে গিয়ে দেখলো, ছেলে হলো কসাই। কি কাজ করে না, মাংস বিক্রেতা। তাহলে মেয়েটি হলো ভক্ত, গলায় তুলসীর মালা, তিলক সেবা করে, প্রতিদিন নাম জপ না করে কোনোদিন জলস্পর্শ করে না। সেই মেয়ের জুটলো কসাই বর। কসাই বর কি করছে, প্রতিদিন মাংস কাটে, বিক্রি করে। ধীরে ধীরে জামাই ষষ্ঠী এলো, নিমন্ত্রণ করতে এসেছে। বলছে শোনো, জামাই তো যাবে, সঙ্গে আমিও যাব।
তবে আজকে কিন্তু প্রসাদের ব্যবস্থা কিন্তু ওই গৌরাঙ্গের মন্দিরে করো। প্রভুরা পাঠ করবে, সব খরচ কিন্তু তুমি করো বাবা। বলে হ্যাঁ নিশ্চয়ই করব। এবার মন্দিরে পাঠ হচ্ছে, পাঠ করতে করতে মহারাজজি পাঠ করতে করতে বললেন ভগবান কোথায় থাকে? কি বললেন? ভগবান কোথায় থাকে? বলছে প্রতিটি জীবের হৃদয়ে ভগবান থাকে, প্রতিটি ভক্তের হৃদয়ে ভগবান থাকে। তখন মামুনি আরো জোর করে উঠে দাঁড়িয়ে বলছে বাবা ভগবান কি একটি ছাগলের ভিতরেও থাকে? মানে স্বামী তো ছাগল কাটে। হরি বল, ভালো করে শুনবেন জয়নি একটি ছাগলের ভিতরেও কি থাকে? ভগবান সব জায়গায় থাকে, যেই বলে দিয়েছে। এবার এই দিকে তাকাবেন, যেই বলছে ভগবান ছাগলের মধ্যেও থাকে, বলে তো দিয়েছে। ভগবানকে ডাকলে ভগবান সব জায়গায় থাকে। কি গো? অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বাং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম ভূরভাব সমন্বিতা। আমি সব, আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, আমি সর্ব জায়গায় বিরাজমান, ইট কাঠ পাথর সমস্ত জায়গায় আমি আছি। বেশ আস্তে এইদিকে তাকাবে। আসার সময় কি করেছে? গৌর সুন্দরকে নিয়ে এসেছে বাড়িতে। একটা মাটির তাকের মধ্যে লাল শালু বিছিয়ে গৌরকে রেখে নারকেলের নাড়ু তৈরি করছে গৌর গোপালকে দেবে বলে। না না নাড়ু তৈরি করছে গৌর গোপালকে দেবে। কি ঘটে গেল দেখুন। স্বামী রাম দাটা নিয়ে, মানে বড় কাটারিটা নিয়ে ছাগলের গোয়ালে যাচ্ছে ছাগল কাটতে। ছাগলটা যেই ব্যাঁ ব্যাঁ করছে দেখতে পেল, দুটো হাত তুলে গৌর হরি দাঁড়িয়ে বলছে আমায় কাটবি কাট। হাত থেকে কাটারিটা পড়ে গেল, ছুটে গেল মামনির কাছে। মামনি মামনি হরি বল, হরি বল। মামা আমায় করুণা করো, কি করো। আমি গৌর চরণে বিনয়া না জানি নে। ওহে দয়াময় গো, হরি বল। আমি গৌরী ভজি ভজি সদা ওই গৌর চরণে বিনে আমি আরে জানি না। আমি গৌর চরণেতে চরণেতে শরণ নিলাম। আমি গৌর চরণ
গৌর চরণ বিনে আনে যা আমি অনেক অপরাধ করেছি, আমি নিত্য নিত্য জীব হত্যা করে পাপ করেছি ঠাকুর। আমি তোমার ওই চরণে শরণে নিলাম, আমি তোমার চরণে বিনে চরণে বিনে আনে যা দিনে আমি ওই চরণে আমি শরণে নিলাম তোমার চরণ বিনে আমি আনে যাই না। আমি বহু জন্মের অপরাধী, আমি ওই চরণে শরণে আমি বহু আমি চরণ বিনে আনে জানি না। আমি নয়ন জলে চরণ ধোয়ে দেব, আমি ওই চরণে নয়ন জলে চরণ ধোয়ে দেব তোমার চরণে বিরিয়ানি জানি না। চরণ তুমি নিতাই গৌর চরণ গরম ভালোবাসি, চরণ বিলিয়ন জানি ওই চরণ গরম ভালোবাসি, ওই চরণে নিলাম শরণ তোমার ওই চরণে আমি শরণে নিলাম। তাহলে বুঝতে পারলেন তো, গৌরের একবার যে রূপ দর্শন করবে ছোট্ট মামনির দ্বারা একটা কষাই পরিবর্তন হয়ে গেল। রূপে একবার নিয়ম দিলে আর এই জীবনে আর কিছু লাগে না, মনে হয় শুধু ওই রূপ দর্শন করি। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কইব কাহারে। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল কিসের সংসারে। ছায়াবাজি প্রায় হাতে মমতা করে বৃথা দিন যায়, দিন গেল মিছা কাজে নিশা নিদ্রা বসে, না ভজিলাম রাধা কৃষ্ণ চরণার বিন্দে। শরণ তাই গোবিন্দ চরণ ভজনা করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা প্রতিদিন নিত্য গৌর সেবা করুন, কৃষ্ণ সেবা করুন। তাহলে মেঘের বিচুরি কিবা ছানিয়া যতনে, মেঘের বিচুরি কিবা ছানিয়া যতনে, মেঘের বিচুরি কিবা ছানিয়া যতনে, কত সুধা দিয়া বিধি কইল নিরমানে, কত সুধা দিয়া বিধি কইল নিরমানে, কত সুধা দিয়ে বিধি করিল নিরমানে, কত সুধা অমৃত দিয়ে গৌরের এই রূপ দশ বিগ্রহটি তৈরি করেছে। ওই সুধা যে একবার রস পান করে না, তার এই জগতের আর কিছু ভালো লাগে না। কলকাতার রসগোল্লা যে খেয়েছে, আপনাদের ওই বীরভূমে মোটা রসের রসগোল্লা তার ভালো লাগবে? লাগবে না। ওখানে স্পঞ্জের রসগোল্লা। তেমনি গৌর সুন্দরীর যে একবার সে দর্শন করেছে, তার আর এই সংসার রূপী মোটা রস ভালো লাগবে কি?
হরি বল। বাসুদেব সকলে মাথায় হাত। বাসুদেব ঘোষ কহে ঘোষ কয়ে মনের হরিষে মনের হরিষে বিচিত্র পালঙ্ক সে বিচিত্র বালিশে বিচিত্র পালঙ্ক সে বিচিত্র বালিশে। এবার বাসুদেব ঘোষে কহে বিচিত্র সাজে মরিয়া মরি রে অতি মন হরে রে বাসুদেব ঘোষে কহে অতি মন হর রে কথা কথা গীতে কথা দানে তাকে দাদা গীতে তেরে কেটে জাগে তেরে কেটে ঝাও তেরে তেরে কেটে জাগে তেরে কেটে দাগে না কে ঝা দাগে না কে ঝা দাগে ঘোষে কহে অতি মন হরে রে বাসুদেব ঘোষে কহে বিচিত্র বালিশে কতে ধেনে যা কথাকে ধেনে যা কথা তেতে তেতে কতকে ধাতে কথা 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 কেনে ঝা কথা 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 কেনে ঝা কথা 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 ঘোষে কহে বিচিত্র বালিশে রে বাসুদেব ঘোষে কহে বিচিত্র বালিশে রে বাসুদেব ঘোষে केटे न केटे तक दिन केटा के दिनता के दिन दिनता कोटता कोटता कोटते ते कोटक दिनता था कोटते ते कोटक दिनता था धक्के धक्के नक्के दिन केटा के दिनता के दिनता कोटता कोटता कोटते कोटक दिनता था कोटते कोटक दिनता ठेका दागी खेतक 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 चटटा चटटा केसर चटटा 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 घोषे कहे विचित्र बालिशे रे বাসুদেব ধাক্কে না কেটে তিন্দা ধাক্কে না কেটে তিন্দা তিন্দা রুতিন্দা তিন্দা 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 খেতে নেতে ঘের ঘেনা ঝা ঘের ঘেনা ঝা ঘের ঘেনা ঘোষে কহে বিচিত্র বালিশে রে 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 বাসুদেব ঝাউ তিন্দা কেটে কেটে দাগিতে কেটে তাও তিন্দা কেটে কেটে দাগিতে কেটে ঝাউ তিন্দা কেটে দাগে না কে ঝা দাগে না কে ঝা ঘোষে কহে বিচিত্র বালিশে রে দেব ঘোষে কহে বিচিত্র বালিশে রে দেব ঘোষে কহে বিচিত্র বালিশে রে দেব ঘোষে কহে বিচিত্র বালিশে রে
গায়ে জিতবা লিসরে নিতাই গৌর হরি লিসরে দেব খুশি গায়ে জিতবা লিসরে বাসুদেব ঘোষী জয় জয় নিতাই গৌর শ্রীধর কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার সকলে যাব বৃন্দাবনে। সকলে বৃন্দাবনে যাবেন তো? একটু হাত দুটো উপর দিকে তুলুন, উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন জোর করে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চল রে মন মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলনে মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলনে মন মধুর বৃন্দাবনে। ভাবনা এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। তাই বদন ভরে হরি বলো 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 সবাই বলে বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। তোরা আই 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 ওরে আই রে আমার ভাই, আয় 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 রে আমার ভাই, আয় 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 ওরে আয় রে আমার ভাই। চল 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 সবাই বৃন্দাবনে যা। চল 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 সবে বৃন্দাবনে যাই। চল 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 সবে বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। যাই মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবন চলো যাই মধুর বৃন্দাবন। বলো বলো মধুর বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, হরিনাম সংকীর্তন কি, সমাগত গৌর ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি,
খাওয়া দাওয়া হবে কি? সব বনাশ করেছে, খাওয়া দাওয়ার বেলায় বেশি করে যায়। হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাহ বাহ বাহ, ভালোই প্রসাদ পাওয়া হচ্ছে তাহলে। রাধে রাধে, বেশ, হরে কৃষ্ণ। তাহলে মধুময় বৃন্দাবনে প্রবেশ করে সকল ভক্তদের চরণে রইল পুনর্বার দণ্ডবত। মধুময় শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে, শ্রীকৃষ্ণের যত লীলা, যত লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর, নরলীলা হয় তার অনুরূপ। নরলীলা নরলীলা হয় তাহার অনুরূপ। গত নিশীতে আজ রাধা গোবিন্দ রাস লীলা করে, রসলীলা করে, ক্লান্ত হয়ে কুঞ্জ মন্দিরে শয়ন করিছে, শয়ন করিছে। এদিকে চারিদিকে সূর্য উঠে যাচ্ছে বলে সখীরা ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, শুঙ্গদেবী, জাগহ বৃষভানু নন্দিনী, মোহন মূরতি রাজ, জাগহ। ওহে একবারে জাগো, অয় অয় জাগো, বিশ্বভানো অয় বিশ্বভানো একবার মোহন মোহন যুবরা যে ওহে জাগো, ওহে জাগো রাধা দিনে হে তোমার সুখে সুখের হে আরে ঘুমায় না, জাগো শ্যাম সুন্দর, গো জাগো রাধা দে
তোমার সুখের নেশে সুখের নেশে আরে ভবায় শ্যাম সুন্দর জাগো রাধা ও বেনদিনী হে তোমার সুখের নেশি সুখের নেশি শ্যাম সুন্দর জাগো রাধা ও বেনদিনী হে তোমার সুখের নিশি সুখের নিশি শ্যাম সুন্দর জাগো রাধা বেনা আরে ঘুমাই না যাবো স্বামী সুন্দর হরি হরি বল বীণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি অকরুণ পুনা বালয় ওরে অকরুণ পুন অরণ পোল বালয় উদিত মুদিত কুমুদুত পান উদিত তোর কি করুণা হবে না রে তোর করুণা হবে না রে ওরে অরুণ ওরে নিকরুণ অরুণ বলি তোর কি করুণা হবে না রে তোর কি করুণা হবে না রে আমার রাধা গোবিন্দ শয়ন করে আছে তোর কি করুণা হবে না রে রাধা গোবিন্দ স্বয়ং করিয়াছে ওরে অরুণ ওরে অরুণ তোর কি করুণা হবে না রে নিতাই হবে না রে তোর কি করুণা হবে না রে বলি তোর কি করুণা হবে না রে
আস্তে কথা বলো না, কথা বলো না, একদম কথা বলো না, একদম কথা বলবেন না প্লিজ। It's my heart request to all of you, please keep quiet and give your mind and consciousness to the lotus feet of Lord Krishna. Lord Krishna, please. And Srimati Radharani, please behave yourself. It's my humble request to all of you. সকলের চরণ ধরে আমার অনুরোধ, একদম কথা বলবেন না, কথাগুলো আমি বলবো শুনুন। আমাদের 12টা পর্যন্ত সময়। আরেক জায়গায় আবার আছে, দক্ষিণ 24 পরগনায় গিয়ে সন্ধ্যে 7টায় আমাকে উত্তর গোষ্ঠ ধরতে হবে। অতএব আপনারা কৃপা করে একদম চেঁচামেচি না করে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে নিন। বাবা চলে যা, এই রান্না চাপা। রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। সব সরঞ্জাম করছে, আমরা একটু রান্না করে প্রসাদ পাই, আমরা গিয়ে সেখানে একটু রন্ধন করে প্রসাদ পাবো, বুঝতে পারছেন? সকলে একটু করুণা করবেন, কৃপা করবেন। বাবা এইদিকে তাকান, গত বছরে এসেছিলাম, এই বছরে এসেছি ভক্ত পরিপূর্ণ। আজকে আমার ছেড়ে যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু উপায়বিহীন। পদকর্তার পদগুলো কি মিষ্টি দেখুন, আমরা পদটা আলোচনা করব। আলোচনা না করলে হবে? শুধু পদ গাইলে হবে কি? হবে না তো? তাহলে আলোচনা করতে হবে। আলোচনা মানে কি? অন্ধকারের পথ থেকে আলোতে যাওয়ার নামই আলোচনা। তাই আমরা অন্ধকারের পথ থেকে আলোতে নিয়ে যাব। কি বললেন? অকরুণ পূর্ণ বাল অরুণ কার কাছে মোবাইল চলছে একটু অফ করে দিন। অকরুণ পূর্ণ বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন। অকরুণ বললেন কাকে, বাল বললেন কাকে, অরুণকে। কেন অরুণটাকে? সূর্যদেব। কিরে মামুনি, এখানে এত কথা কিসে? আসতে জানান তো, এক মিনিট। আপনাদের সাথে ব্যবহার করলে হবে না এরকম ব্যবহার? কি করতে এসছিস? যে কথা বলবে সে বাড়ি চলে যাবে। কথা বলে বাড়ি যাও। অপরাধ ক্ষমা করবেন ভক্ত। তাহলে অকরুণ পূর্ণ বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন। অকরুণ বাল অরুণ কেন বললেন? কাকে বাল বললেন? বালক বললেন কাকে? সূর্যদেবকে। কেন বললেন? তোর কোনো জ্ঞান নেই, তোর মেয়ে আর জামাই শুয়ে আছে, তুই কীর্তন করিস? তোকে দেখি আমি বুঝেছি, করিস তো, শিখছিস। কি নাম তোর? কি নাম? অমিতা। কবিতা কীর্তন করছিস? ওর ভাব দেখি আমি বুঝেছি। আস্তে বাবা। তাহলে অরুণ মানে সূর্যদেবকে বললেন, বালক বললেন কেন না মেয়ে আর জামাই। এটা তো আপনারা সকলেই জানেন। রাধারানী হলেন সূর্যদেবের কন্যা। সূর্যদেবের কন্যার নাম যমুনা, আপনি বলছেন রাধারানী। কি করে হয়? আপনি বলছেন রাধারানী মেয়ে হয় কি? কিরে সূর্যদেবের কন্যার নাম কি বল মামুনি? যমুনা। রাধারানী নয় তো? বাহ বাহ, তাহলে একটু খুলে বলে দিন, না হলে অসুবিধা আছে। আপনারা জানলে কি হবে, সবাই তো জানে না। সূর্যদেব সাধনা করেছিল অঙ্গলক্ষ্মীর। হে মা অঙ্গলক্ষ্মী, তোমায় আমি কন্যা রূপে পেতে চাই। কন্যা রূপে পেতে চাই। বললে এই যুগে তো হবে না, এখন তো হবে না, আগামী দাপর যুগে তুমি হবে বৃষভানু রাজা। সেদিন আমি তোমার কন্যা রূপে আবির্ভূত হব।
আমার নাম হবে আরাধ্যা। কি নাম হবে? আরাধ্যা। আমি আরাধনা করার জন্যই যাব। কার আরাধনা? শুধু নিজে আরাধনা করবো নয়, আরো 5 জনকে আরাধনা করাবো। কার? না ভগবানের। তাহলে সেই রাধারানী তো মেয়ে নাকি? সূর্যদেবের মেয়ে তো। তা কৃষ্ণ হলেন জামাই। অনেকে বলে কৃষ্ণ কখন জামাই হলো? যদি কোনোদিন এখানে আসি, একটা উপরসের পালা দিয়েন, শ্রী রাধিকার বিবাহ করব। যদি কোনোদিন দেন আসি, যদি আবার যদি আসি, রাধারানীর বিবাহ। কার সাথে আসলে রাধার বিয়ে হয়েছিল, কি হয়েছিল, ঘটনা কি ঘটেছিল বৃন্দাবনে, সব ঘটনাটা খুলে বলবো। এখন ছোট করে বলি, রাধারানী কৃষ্ণ হলেন সেই এই যুগের নয়, সেই তখন থেকে গোলক বৃন্দাবন থেকে অভিন্ন। আর কেউ যদি মনে করে রাধা আর কৃষ্ণ আলাদা, সে তো ভুল করছে। যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা, তফাৎ নেই। তারা শুয়ে আছে, যেই শুয়ে আছে, শুয়ে আছে দেখে সূর্যদেবকে বলছে, তুই তো বালকের মতো আচরণ করছিস, মেয়ে জামাই শুয়ে থাকলে কোনোদিন তার ঘুম ভাঙিয়ে দেয়? একবার তো ভুল করেছিলি, পুনর্বার ভুল করছিস। কখন ভুল করেছিল? লক্ষণের শক্তিশালের সময়। এবার প্রশ্ন আছে। হরে কৃষ্ণ। অনেক তত্ত্ব শুনেছেন, আজকে একটা তত্ত্ব বলবো, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। হরে কৃষ্ণ, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। লক্ষ্য করুন ঘটনাটা কি হলো। এই মেয়েটা বসে গল্প করতে শুরু করেছে। তাহলে কি বললাম? লক্ষণের যে শক্তিশাল হয়েছিল, বলুন তো, শক্তিশালে বৈদ্য কি ওষুধের কথা বলেছিল? হ্যাঁ, বিশল্যকরণী পাতা। শুধু বিশল্যকরণী পাতা, আর কিছু বলেনি? হ্যাঁ, বিশল্যকরণী পাতা রস খাওয়াতে হবে, আর কিছু নয় তো। দেখুন, এবার তো আমি বলবো শুধু বিশল্যকরণী পাতার রসে হবে না, হবে না। যদি এমন কোন মা থাকে যার জগতে, তোমাদের কটা করে স্তন? দুটো। যার মাত্র একটা স্তন আছে, উলুধ্বনি হরিধ্বনি, স্তন আছে, তার স্তনদুগ্ধ দ্বারা বিশল্যকরণী পাতা বেটে যদি লক্ষণকে খাওয়ানো যায়, তবেই লক্ষণের প্রাণ বেঁচে উঠবে, বেঁচে উঠবে। আস্তে বলবো নাকি ছেড়ে দেবো? বাবারা ওখান থেকে বলবো, মায়েরা বলবো, তাহলে উলুধ্বনি হরিধ্বনি হোক জোর করে। হরি বল, হরি বল, হরি বল। চল যায় রামায়ণে, রামায়ণে, চলো যাই, চলো যাই রামায়ণে, রামায়ণে, চলো যাই রামায়ণে, রামায়ণে, রামায়ণে রামচন্দ্র স্বয়ং ভগবান, রামায়ণে রামচন্দ্র স্বয়ং ভগবান, লীলা বিলাস পূর্ণ করে পূর্ণ হরিনাম। চলো যাই, চলো যাই রামায়ণে, হরি হরি বল। চলো যাই রামায়ণে, চলো যাই
প্রণাম করে নি। আমাদের কত সৌভাগ্য জানেন, অযোধ্যায় আমাদের রামলালা ফিরে এসেছে। সকলে প্রণাম করুন, বলুন ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো। সীতায় পতয়ে নমো নমো। আস্তে 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 আস্তে। তখনকার দিনে ত্রেতা যুগে এমন একটা মেয়ে ছিল যার একটা মাত্র স্তন ছিল। শুনতে চান সেই তত্ত্ব? আচ্ছা বলুন তো, জিজ্ঞাসা যা করবো উত্তর দিবেন একটু। এই যে বাবারা ও মায়েরা, বলুন তো রামায়ণ কে রচনা করেছিল? বাল্মীকি মুনি। রাম জন্মবার বহু আগেই কিন্তু রামায়ণ লেখা হয়ে গেছিল। এখন বাল্মীকি মুনি যিনি ছিলেন রত্নাকর দস্যু, জানেন তো? রত্নাকর দস্যু থেকে তিনি বাল্মীকি মুনিতে পরিণত হলেন। তিনি আজকে রামায়ণ রচনা করছেন। ভগবান তার জন্য কি করেছে দেখুন, সুরভি গাভীকে পাঠিয়ে দেয় প্রতিদিন, ইন্দ্রধেনু প্রতিদিন স্বর্গ থেকে এসে ওই সেবা করার জন্য, দুধ খাওয়ানোর জন্য প্রতিদিন স্বর্গ থেকে ওই গাভী মাতা আসে, আর সাধুরা দুধ খায়। তো ওই বাল্মীকির জন্য দুধ দিয়ে যায়, আর সেই দুধটা গরম করে সারা দিনে কিন্তু ওই দুধটুকু পান করেই তার দিন যায়। আজও কিন্তু সে দুধ পান করবে চিন্তা ভাবনা করছে। কি করেছে? বনের মাঝে একটা মাটির পাত্র, বাবা মাটির পাত্র ছাড়া দুধ গরম হবে? তখনকার দিনে তো অন্য কোনো পাত্র ছিল না। আর সাধুদেব তো বাবা ভারী জিনিস কোথায় পাবে? তখনকার দিনে কিন্তু অ্যালুমিনিয়াম, টিন, মানে স্টিল এসব কিছুই ছিল না। শুধুমাত্র মাটি, সোনা, রূপা, তামা, পিতল এগুলো ছিল। তো ক্ষমতা তো নেই, তাই মাটির পাত্রে দুগ্ধ গরম করত। ভেবে দেখুন, আপনার জন্য খাবার পাঠায় ভগবান। গীতাতে ভগবান কি বলেছে জানেন? অনন্য চিন্তস্তু মাং যেজনাভি পূর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহামহম। অনন্য চিন্ত হয়ে যদি আমায় ডাকে, কিরকম? আস্তে ভালো করে শুনে নিন। অনন্য চিন্তটা কি? ভগবান ছাড়া অন্য কিছু চিন্তা করে না। আপনারা কি করেন? আমার ছেলে, আমার স্বামী, আমার বউ, আমার নাতি, আমার নাতনি চিন্তা করছেন। অনন্য চিন্ত হতে হবে। কে? যোগক্ষেম বহাম, ভগবান বয়ে নিয়ে আসে। বিশ্বাস করলো না, আস্তে বিশ্বাস করলো না। কে বিশ্বাস করলো না? অর্জুন মিশ্র নামে এক ব্রাহ্মণ বিশ্বাস করলো না ভগবান খাবার বয়ে দেয়। ভগবান দান, দোদামহম, দান করতে পারে। বিশ্বাস করালো, ভগবান বয়ে আনে। তার জন্য স্বর্গ থেকে বাল্মীকি মুনির জন্য ভগবান দুগ্ধ পাঠাতো। এখন সেই দুগ্ধ গরম করার জন্য বনের মধ্যে একটি বটবৃক্ষের তলায় রামায়ণ রচনা করে কতগুলো কাঠ ধরিয়ে দিয়ে দুধ গরম হচ্ছে, সরজু নদীতে স্নান করতে গেছে। ওই বট গাছের উপরে ছিল একটা বিষধর সর্প। ঝপ করে পড়ে গেল দুধের মধ্যে।
আচ্ছা বাবা, এই যে মায়েরা বিষযুক্ত দুগ্ধ যদি কেউ খায় তাহলে কি আর সে পানে বাঁচবে? আমার দিকে তাকাবেন, পানে বাঁচবে? বিষযুক্ত দুধ খেলে পানে বাঁচবে না। সেখানে ছিল একটা ভেক, ভেক মনে ব্যাং। সেই ভেকনি অর্থাৎ ব্যাং, ব্যাঙের স্ত্রীলিঙ্গ ভেকনি কাঁদছে আর বলছে, আজকে যদি বাল্মীকি মুনি মারা যায় তাহলে কে রামায়ণ রচনা করবে? আর রামায়ণ রচনা যদি না হয় আমার প্রভু রামচন্দ্র ধরাধামে প্রকাশিত হবে না। হরি বল, হরি বল, হরি বল। ব্যাগটা কাঁদছে আর বলছে, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি রামায়ণ রচনা করতাম। আমার যদি ক্ষমতা থাকতো, ব্যাগটা থরথর করে কাঁদছে আর বলছে, প্রভু আমি এমন হতভাগিনী, আমি কি এই রামের সেবায় সহযোগিতা করতে পারবো না? হে প্রভু, হরি বল, হরি বল। হে রামচন্দ্র, বলো বলো প্রভু, আমি কি সেবা করিতে পারিব না? বলো বলো প্রভু, প্রভু রামচন্দ্র, হৃদয়ময়, আমি কি পারবো না? মনে মনে ভাবলো, রক্ত মাংস পুঁজ বিশিষ্ট দেহটা পেয়েছি, এই যে দেহটা পেয়েছেন, এটা ব্যাঙ ভাবছে, আর আপনারা মানুষ হয়ে এত সুন্দর দুটো নয়ন পেয়েছেন। ভগবানের সেবা করেছেন কোনোদিন? কোনোদিন গোপালকে সেবা দিয়েছেন? বলে হ্যাঁ, আমি প্রতিদিন গোপালকে সেবা দিই। কি দাও মা? 4টে করে নকুল দানা আর ছোট গ্লাসে একটু জল। তো ভগবান কি তোমার 4টে নকুল দানা খাওয়ার জন্য আসে? একদিন নারদ মুনি ভগবানকে গিয়ে প্রশ্ন করছে, হে দয়াময়, এ জগতে তোমাকে অনেকেই সেবা দেয়, তুমি তো সেবা নাও, তো তুমি কি সেবা গ্রহণ করো? নারদ, আমি তো গীতাতে বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি। একটা পাতা দিয়ে যদি কেউ আমার সেবা দেয় আমি গ্রহণ করি, একটা ফুল দিয়ে যদি কেউ সেবা দেয় আমি গ্রহণ করি, একটা ফল দিয়ে যদি সেবা দেয় গ্রহণ করি, কিন্তু একটু নয়ন বাড়ি দিয়ে যদি কেউ সেবা দেয় আমি সেই সেবা গ্রহণ করি। তো ভেক মনে মনে ভাবছে, আমি যদি ভগবানের সেবায় আমার দেহটা লাগাতে পারি, কি
কি করলো জানেন? আপনারা পারবেন? আত্মত্যাগ করতে পারবেন? এমন ভাবে ভগবানের সেবা করতে পারবে? জয় শ্রীরাম বলে ওই দুগ্ধে ঝাঁপে দিল। জয় শ্রী রাম বলে দুগ্ধ ঝাঁপা দিল। জয় শ্রী রাম বলে দুগ্ধে ঝাঁপি দিল। ওগো জয় শ্রীরাম বলে দুগ্ধে ঝাঁপি দিল। হে প্রভু হে রামচন্দ্র আমায় করুণা করো, কৃপা করো হে রামচন্দ্র। ভালো করে শুনবেন এখানটা প্লিজ। ওই ভেগনিটা অর্থাৎ ব্যাংটা জয় শ্রীরাম বলে যে দুধে ঝাঁপ দিয়েছে, বিষযুক্ত দুধে বা ফুটন্ত দুধের মধ্যে একটা ব্যাং যদি ঝাঁপ দেয় বাঁচবে গো? বাঁচলো না। তো ব্যাংটা কি করছে জানেন? দুধের মধ্যে ভাসছে। বাল্মীকি মুনি স্নান করে সে জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে করতে ঢুকে এবার মনে করছে আহ্নিক করব। ব্রাহ্মণ বৈষ্ণবরা আহ্নিক করে ত্রিসন্ধ্যা গায়ত্রী, কি বললাম? ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে ব্রাহ্মণেরা জলস্পর্শ করে না। আহ্নিক যখন করতে যাবে আহ্নিক করে আর দুধ সেবা করবে বলে যেই কড়ার দিকে চোখ দিয়েছি দেখে কিনা ব্যাং ভাসছে। ভগবানকে বলছে, হে রামচন্দ্র তুমি প্রতিদিন আমার সেবার জন্য দুধ পাঠিয়ে দাও, আজ দুধের সাথেই ব্যাংকেও পাঠিয়েছো। দুধের সাথে তুমি ব্যাংকটাকে পাঠিয়েছো। মনে মনে ভাবলো কড়াটা পরিষ্কার করে রাখি, এটা পরিষ্কার করে রাখলে কাল আবার দুধ দিলে গরম করব। আবার মনে ভাবলো দুধটা তাহলে ফেলেই দিই। এই বলে দুধ যেই ফেলতে যাচ্ছে দেখে কিনা ভিতরে একটা সাপ। ধ্যান করলো, ধ্যানের মধ্যে জানতে পারলো যে সাপটা আগে পড়েছিল বলে ওই ব্যাংকটি আমার মতো এক নরকের কীট। আমি প্রতিদিন যে খারাপ কাজ করতাম তার মতো নরকের কীটের জন্য ব্যাংকটা প্রাণ দিয়েছে। আমি যে এতদিন সাধন ভজন করেছি সেটা কাজে লাগাবো। কি করি? কুমন্ডল থেকে জলটা নিয়ে ওই ব্যাংকটাকে আর সাপের সাথে একসঙ্গে জয়েন্টে জন্ম দিল। এটা উলুধ্বনি হরিধ্বনি। হরিবোল হরিবোল। দুটো মেয়ে, জোড়া মেয়ে, আপনারা সার্কাসে আগের দিনে দেখেছেন, কি বলতে জানি না, দুটো মেয়ে একসাথে ছিল জোড়া লেগে, গঙ্গা আর যমুনা বলতো না? সবাই সার্কাসে দেখতে যেতেন গঙ্গা যমুনা, নটরাজ সার্কাসে, তাই তো? সেই এইদিকে তাকান, এই দুটো মেয়ে জয়েন্ট খালি এখন যখন ছিল সেই সময় হয়েছিল প্রমাণ। কেউ যদি বলে না এগুলো ভুল কথা, ভুল কথা নয়, সঠিক। দুটো মেয়ে একসাথে হলো, একজনের নাম তারা, আরেকজনের নাম মন্দোদরী। একটু উলুধ্বনি হরিধ্বনি। কি বললাম? এগুলো
ভালো করে নোট করে নিন, না হলে এইসব জিনিস পাবেন না। হরে কৃষ্ণ। কি নাম বললাম? তারা মন্দোদরী। মেয়ে দুটো সব দুটো করে হয়েছে, দুটো চোখ, দুটো হাত, দুটো পা, সবকিছু দুটো করে, কিন্তু স্তন হয়েছে একটা করে। তারারও একটা স্তন, মন্দোদরীরও একটা স্তন। হরে কৃষ্ণ। বুঝা গেল? এবার জায়গায় আসছে তো? একটু উলুধ্বনি হোক, হরিধ্বনি হোক, জোর করে একবার। আচ্ছা বলুন তো, তারার প্রথম পক্ষের স্বামীকে জানেন? তারা দুবার বিয়ে হয়েছে। বালি, পরে সুগ্রীব। আগেকার দিনে দেবররা বৌদিকে বিবাহ করতে পারত, কিন্তু এই যুগে সেটা ছিল নয়। এই যুগে নেই। দেবররা কোনোদিন বৌদিকে বিবাহ করতে পারে না, বৌদি মায়ের সমান, কিন্তু আগের যুগে পারত। তাই ত্রেতা যুগে সুগ্রীব তারাকে বিবাহ করেছিল। কিন্তু তার আগের এক ঘটনাটা আগে বলি। বালি কিন্তু রাবণের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। বালি কি করলো না, বালি গেল, আর এ তো এর তো তপবনে আছে, বাল্মীকি মুনি থাকে, তাহলে আপাতত বাবাকে বাল্মীকি মুনি জন্মকে দিল। বাল্মীকি মুনি তাহলে বাবা, মেয়ে দুটির বাবা, এ তো জোড়া একসঙ্গে, এরা গুনগুন করে গান করে আর ফুল তুলছে। রাবণ আর বালি দুজনেই দেখলো, ওই দেখ কি সুন্দরী মেয়েরি। বালি বলে আমি বিয়ে করব, সুগ্রীব বলে আমিও, রাবণ বলে আমিও বিয়ে করব। একদিকে কি করেছে, বালি টানছে, আরেকদিকে রাবণ টানছে। যেই বালি আর রাবণ দুজন মিলে টানাটানি করছে, বাবা এ তো জোড়া লাগানো ছিল সাপ আর ব্যাঙে, জোড়াগুলো খুলে গেল। একদিকে তারা, একদিকে মন্দোদরী চলে গেল। তাই একটা করে স্তন বিবাহ করলো রাবণ, কাকে? মন্দোদরী। বৈদ্য যখন বলল যে একটা স্তন যার আছে তার স্তনদুগ্ধ দিয়ে যদি মেখে খাওয়ানো যায় তবেই লক্ষণের প্রাণ ফিরে যাবে, বিভীষণ বলল আমার বৌদির একটা স্তন। একটু উলুধ্বনি, হরিধ্বনি, হরি বল, হরি বল। তারা তো সমুদ্র পেরিয়ে, আর মন্দোদরীর সমুদ্র পেরিয়ে যেতে হবে না, তাই মন্দোদরীর কাছে গিয়ে বললো। তাহলে মন্দোদরী কত বড় ভক্ত, যে জানে যার জন্য ছেলে মারা যাচ্ছে। কে মারা গেছে? ছেলে। মেঘনাদ মারা যাবে, হ্যাঁ, ইন্দ্রজিৎ মারা যাবে, জানে। শুধু তাই নয়, স্বামীও মারা যাবে, তাকে কেউ স্তনদুগ্ধ দেবে? বাবা তুমি হলে দেবে? তুমি ওকে বাঁচালে, তোমার স্বামী মারা যাবে, তুমি দেবে? দেবে না। তাহলে একে বলে ভক্ত। আমরা শুধুই তিলক সেবা করছি, অপরাধ নেবেন না, শুধুই চৈতন্য রাখছি, আমরা বলছি আমরা বৈষ্ণব হয়ে গেছি। বৈষ্ণব হওয়া বড় কষ্ট, ভক্ত হওয়া বড় কষ্ট। মন্দোদরী কত বড় ভক্ত। তাহলে রাবণ কি জানতে পারেনি যে স্তনদুগ্ধ নিয়ে যাবে? কথাটা বলছি, হ্যাঁ হ্যাঁ, আমি তো পদের কথাই আলোচনা করছি, আমি বাইরের কথা বলি, বলে যাচ্ছে আস্তে। তাহলে কি করলো না, সেই স্তনদুগ্ধ মিশিয়ে কি হলো না, আমার বেঁচে উঠলো কে? লক্ষণ। লক্ষণ বেঁচে উঠলো। সেই জন্য বলছে অকরুণ পুন বাল অরুণ। তো সেদিন তোর জ্ঞান থাকেনি, আবার আজও তোর জ্ঞান নেই। উদিত মুদিত চমকি চুম্বি চুঞ্চুরি পদ, চমকে চুম্বি চুঞ্চুরি পদ, মিনিক সদন সাজে। আর চমকে চুম্বি চুঞ্চুরি পদ, মিনিক সদন সাজে। এই যে
উঠছে আর ঘন ঘন কেঁপে উঠছে আর চুম্বন খাচ্ছে আস্তে। আচ্ছা রাতের বেলায় কোন ফুল ফুটে পুকুরের মধ্যে? রাতের বেলায় পদ্ম ফুল ফুটে, শালুক ফুল ফুটে, তাই হ্যাঁ। কি ফুল বলে আপনাদের দেশে? শালুকি বলে। রাধে রাধে হৃদয় গৌর হরি হরি মো। আস্তে এইদিকে। শালুক ফুল ফুটে রাতের বেলায়। এখানে কি বলছে না, রাধারানীর সেই বদন শোভা, রাধারানী আর গোবিন্দ রূপী ভ্রমর সেই বদনে চুম্বন করছে বারংবার, বলছে এত সুন্দর শোভা, এই শোভাকে মনে হচ্ছে বারংবার চুম্বন করি, আমার যেতে ইচ্ছে করছে না, বারংবার চুম্বন করি, এত সুন্দর। কি জানি সজনী রজনী ঘর, সজনী রজনী কি জানি সজনী রজনী ঘর, ঘুঘু ঘন ঘষিত ঘর, কি জানি রজনী রজনী ঘুঘু ঘন ঘষ সই ঘো, দিতি যামিনী দিতি